এই যে পুরো কি সুন্দর এই ধার থেকে উঠে উঠে গেছে। এই যে দেখতে যতটা সুন্দর লাগছে কিন্তু ততটা টেস্ট দেখাচ্ছি আপনাদেরকে ঢেলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা গেছেন ওয়েদ ব্লগ। আবারও আজকে একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখাচ্ছি কী করবো। এই যে গরুর দুধ নিয়ে নিয়েছি, দুধটা ছানা কাটাবো ভিনেগার দিয়ে। চিনি নিয়েছি, এইতে ভিনেগার নিয়ে নিয়েছি, ভিনেগার দিয়ে ছানা কাটাবো। এটাই চিনি, এটা গণেশের সুজি নিয়েছি। আমি পোড়া মিল্ক কেক বানাবো। 1 চিমটি নুন নেবো, একটু ভিনেগার দেবো, তার সঙ্গে তো ঘি আছে। দেখুন বন্ধুরা, চুলোটা জ্বালিয়ে নিয়েছি, চুলোটা জ্বলছে। এই যে কড়াই বসে দিচ্ছি, আমি দুধটা ফুটে গিয়ে কড়ার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা আমার সব দেওয়া হয়ে গেল। কড়ার মধ্যে দুধটা আমি সব ঢেলে দিয়েছি। দুধটা ফুটে গেলে 2-3 বার তার মধ্যে ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নেবো। এটা কিন্তু আমার 2 থেকে 3 বার ফুটে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প ভিনেগার দিয়ে দুধটাকে নাড়বো, ছানাটা কেটে যাবে। ভিনেগার নিয়ে নিয়েছি, অল্প অল্প দিয়ে দুধের মধ্যে নাড়তে থাকবো এইভাবে অনবরত, যতক্ষণ না ছানাগুলো কাটছে। দেখুন দুধগুলো কেমন ছানা হয়ে গেছে, এই যে পানিগুলো কেমন এই তো আলাদা রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ছানাগুলো কি সুন্দর গোল গোল লাড্ডু পাকিয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে ছেঁকে ধুয়ে, ঢালার পর আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ছানাগুলোকে। পানিগুলো ভালো করে নিজেরে ফেলে দেবো। ছানাগুলোকে এই যে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ভালো করে ছানাগুলোকে ভালো করে ছেনে নেবো, যেন কোনো ডেলা না আটকে থাকে। এইভাবে ছানাটা পুরো ডেলাগুলো ছেড়ে গেলে এর মধ্যে পুরো আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কী সুন্দর মাখা হয়েছে, আর একটুকু ডেলা ডেলা নেই। এর মধ্যে চিনিটা মিক্স করবো, চিনিটা মিক্স করে রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এই যে মধ্যে চিনি আমি দিয়েছি, চিনির প্রচণ্ড মোটা মোটা দানা। একটু ফোটানো গরুর দুধ দেবো, চিনির দানাগুলো যেহেতু তাড়াতাড়ি যেন গলে যায়, অল্প করে একটু ফোটানো দুধ দেবো। চিনির যেহেতু মোটা মোটা দানাগুলো যেন তাড়াতাড়ি গলে যায়। এটা গলে গেলে এর মধ্যে সুজি দেওয়া হবে, তারপরে 1 চিমটি নুন আর একটু বেকিং পাউডার। বন্ধুরা, এই যে আমার এটা কতটা পাতলা হয়ে গেছে চিনিগুলো গুলো। এই যে এর মধ্যে এবার সুজি দেবো, গণেশের সুজি নিয়েছি। এই যে এতে সুজিটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো, একটু বেকিং পাউডার দেবো। এটাকে ভালো করে রেখে মাখানো তো এটা হয়েছে, এটাকে একটু রেস্টে রেখে দেবো, তারপরে আরও পাতলা মতো হয়ে যাবে। আমি এই গামলাটা নিয়েছি, এর মধ্যে এই গামলার মধ্যে ঘি মাখিয়ে রেডি করে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে রাখার পর আমার বেটারটা এরকম হয়েছে। এটা খুব পাতলা করলে হবে না, বেটারটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। গামলা দেওয়ার পর এইভাবে সেট করে নিচ্ছি, ওটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াই বসে দিচ্ছি ওটা সিদ্ধ করার জন্য। কড়াই ততক্ষণ আছে। এই যে জামবাটিটা কড়াইয়ের মধ্যে বসে দিচ্ছি, বসে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি তুলে রেখে নেবো। আমি এটা বসে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন তলা থেকে কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি ওটাকে তুলে নেবো। যে কড়া থেকে পুরো এটাকে নামিয়ে নিয়েছি। এই জামবাটিটা তলাটা কি সুন্দর লাল লাল হয়েছে, ওপরটা সাদা সাদা, দেখতেই পাচ্ছেন। এই যে পুরো কি সুন্দর এই ধার থেকে উঠে উঠে গেছে। এই যে দেখতে যতটা সুন্দর লাগছে কিন্তু ততটা টেস্ট দেখাচ্ছি আপনাদেরকে ঢেলে। দেখুন বন্ধুরা, উঠে গেছে। আমি তবুও ছুরির সাহায্যে এরকম করে রেখেছি, তা উঠেই গেছে। এটাকে ঢেলে নেবো বাসনের মধ্যে, জামবাটিটা ওপর করে। যা মধ্যিখান দিয়ে কেমন ছেড়ে গেছে, মধ্যিখানটা আটকে ছিল, ধারগুলো কি সুন্দর উঠে গেছে কিন্তু মধ্যিখানটা ছেড়ে গেছে। এই যে পেছন দিকটা দেখাচ্ছে আপনাদেরকে পোড়া। এই যে এটাকে উল্টে দিচ্ছে, দিয়ে
হ্যাঁ এই যে ঢালতে গিয়ে আমার ভেঙে গেল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পোড়া পোড়া লাল লাল হয়ে। এই যে এটাকে আবার ছুঁই দিয়ে পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি খেয়ে। পুরো দোকানে মিষ্টি দোকানের মতো, এই যে উপরটা সাদা আর পেছনটা লাল, দেখাচ্ছি আপনাদেরকে খেয়ে। আর কত স্পঞ্জি দেখতেই পাচ্ছেন, কত নরম, দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি। ঘিয়ের এত সুন্দর একটা ফ্লেভার উঠেছে, না তৈরি করে খেয়ে দেখলে বুঝতেই পারবেন না এতটা দারুণ হয়েছে বন্ধুরা, কী বলবো। দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও ততটা টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে সেম টু সেম তৈরি করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানকার মধ্যে শেষ হবে, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো।